লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখী প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই প্রকল্পের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফর্মটি ফিল আপ করার আগে বলবো, এই ফর্মটি কিন্তু আপনাদের দুয়ারে সরকার যে ক্যাম্প চলবে সেই ক্যাম্প থেকে কালেক্ট করতে হবে। তো ফর্মটি ফিল আপ পদ্ধতি দেখাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, লক্ষ্মী ভান্ডার স্কিম, লক্ষ্মী ভান্ডার প্রকল্প, অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন। অ্যাপ্লিকেশন আবেদন এই ফর্মটির সব থেকে যে উপরে ডান দিকে রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট সাইজে একটা রঙিন ফটো সাটিয়ে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা শুধুমাত্র আধিকারিকদের জন্য। অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মী ভান্ডার স্কিম, প্রথমে আপনাকে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত বিবরণ। তো প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো বন্ধুরা, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনি যে দুয়ারে সরকার ক্যাম্প চলবে সেই ক্যাম্প থেকে সংগ্রহ করতে হবে। সবার প্রথমে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আপনার যে শত সংখ্যার যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা রয়েছে সেই শত সংখ্যার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আধার নম্বরটি লিখে দিতে হবে। অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নাম, ফার্স্ট নেম লিখে দিতে হবে, মিডিল নেম লিখে দিতে হবে, লাস্ট নেম লিখে দিতে হবে। মোবাইল নাম্বার, 10 সংখ্যার যে কারেন্ট মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনি লিখে দেবেন, যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থে সঠিকভাবে লিখে দিতে হবে। আর ওই ডেট অফ বার্থ অনুযায়ী 1/1/2024 সাল পর্যন্ত যে বয়সটি আপনার হবে সেই বয়সটি এখানে লিখে দিতে হবে। ফাদার্স নেম সেম ভাবে করতে হবে। ফার্স্ট নেম লিখে দিতে হবে। মিডিল নেম, মধ্যনাম লিখে দিতে হবে। লাস্ট নেম, পদবি লিখে দিতে হবে। মাদার্স নেম, আপনার যে মায়ের নাম আছে সেই মায়ের নামটি এখানে ফিল আপ করে দিতে হবে। আর স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটি এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে কাস্ট, অর্থাৎ আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসির ঘরে টিক করবেন, আর যদি এসটি হয়ে থাকেন এসটি ঘরে টিক করবেন, আর অদার্স হলে অদার্সের ঘরে টিক করবেন। আর এরপর যে আপনি যে এসসি বা এসটি তার যেটা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যোগাযোগ করার জন্য আপনাকে এখানে সঠিকভাবে সবকিছু লিখে দিতে হবে। তো প্রথমে এখানে স্টেট, রাজ্যটা সিলেক্ট করা আছে, লিখে আছে এখানে। ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে পুলিশ স্টেশন লিখে দিতে হবে। পুলিশ স্টেশন মানে থানা, সেটা লিখে দিতে হবে। ব্লকটা লিখে দিতে হবে। জিপি বা ওয়ার্ড নাম্বার আপনার যেটাই হবে সেটা এখানে ভালো করে লিখে দিবেন। ভিলেজ বা টাউন আপনার যেটাই হবে সেটাই এখানে আপনাকে লিখে দিতে হবে। হাউস নাম্বার, যদি আপনার হাউস নাম্বার থেকে থাকে তাহলে হাউস নাম্বারটা এখানে লিখে দিবেন। পোস্ট অফিস লিখে দিতে হবে। পিনকোডটি সঠিকভাবে এখানে লিখে দিতে হবে। এরপর সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বিশদে যে বিবরণটা আছে সেটা কিন্তু আপনাকে ভালোভাবে লিখে দিতে হবে। তো প্রথমে হচ্ছে ব্যাংক নেম এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ নামটা এখানে লিখে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আইএফসি কোডে বন্ধুরা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, পাসবুক রয়েছে, সেটি সবার প্রথমে এই আইএফসি কোডটা আপনার পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে লিখে দিতে হবে। এরপর এখানে রয়েছে, অর্থাৎ এই ফর্মটির সাথে আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে রয়েছে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এখানে পাশে টিক করবেন। এরপর হচ্ছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, সেখানে টিক করে দিবেন। কপি অফ আধার কার্ড এখানে টিক করে দিবেন। অর্থাৎ বন্ধুরা, আপনি এই ফর্মটার সঙ্গে যা তথ্য দিবেন, যা ডকুমেন্টস দিবেন সেই ডকুমেন্টসগুলির ঘরে আপনি ঠিক করবেন। আর অদার্স অন্য কিছু যদি ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে অদার্সের ঘরে এখানে ক্লিক করবেন। এরপর রয়েছে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণাপত্র। এখানে যে 3টি সেলফ ডিক্লারেশন রয়েছে সেই 3টি সেলফ ডিক্লারেশন ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নিয়ে আবেদনকারী এখানে সিগনেচার করতে হবে, ডেট লিখে দিতে হবে। এরপর অ্যাকনোলেজমেন্ট স্বীকৃতিপত্র, এখানে হবে অর্থাৎ আবেদনকারীর নাম লিখতে হবে। ডটার অফ বা ওয়াইফ অফ, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওয়াইফ অফ লিখবেন, অর্থাৎ তার স্বামীর নাম লিখবেন। আর যদি অবিবাহিত তাহলে ডটার, অর্থাৎ তার পিতার নাম হবে। আর অ্যাপ্লিকেশন অন ডেট, আপনি যে তারিখে অ্যাপ্লিকেশনটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার লিখে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখে দিতে হবে। আধার নাম্বারটি লিখে দিতে হবে। আর এখানে আপনার যে অফিসার রয়েছে সেখানে অফিসার এখানে সিল
সিল সিগনেচার করবে, করে আপনার কিন্তু এই 1 নম্বর স্লিপটি দিয়ে দিবে। আর এই 1 নম্বর স্লিপটি কিন্তু আপনি ভালোভাবে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে আপনি স্লিপটির মাধ্যমে দেখতে পাবেন যে আপনার ফর্মটি সঠিকভাবে জমা পড়েছে কি না পড়েছে, বা যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।